জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। কম্পনের মাত্রা ছিল ৭.১। এতে নিহতের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। বুধবার তিনি এই তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার বিকালে জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে। প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, নিখোঁজদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়েছে এবং উদ্ধার কাজ এখনও চলছে। তিনি জানান, নিহতদের পাশাপাশি আরও অনেক মানুষ আহত হয়েছেন এবং বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। এপির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর একটি শপিং সেন্টারের অংশ ধসে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজের কারণে এই ধসের ঘটনা ঘটে। এছাড়া একটি কাগজ কারখানার বিশাল চিমনিও ভেঙে পড়ে। দেশটির দমকল বিভাগের তথ্য অনুযায়ী কাশিমা শহরের এওন মলের দ্বিতীয় তলা ধসে পড়ায় সেখানে বেশ কয়েকজন আটকা পড়েন। এদিকে নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ কোম্পানির ইয়াদসুরিরো কারখানায় একটি চিমনি ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়েছেন বলে জানিয়েছেন কুমামোতোর জরুরি উদ্ধারকারী দল। জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, 2,60,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের বেশিরভাগই কুমামোতো প্রিফেচারের বাসিন্দা। এছাড়া পাশের নাগাসাকি প্রিফেচারেরও সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় 900 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।